শাহরিয়ার নাজিম জয় লোকটার সাহস আছে বলতে হবে। এখন ইতিমধ্যেই সবাই অলরেডি জানে যে শাহরিয়ার নাজিম জয়ের চিঠির একটা অংশ ভাইরাল হয়, যেখানে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জমি চাওয়া নিয়ে একটা চিঠি লেখেন, এবং চিঠির ভাষাটা এতটাই তৈলাক্ত ছিল যে সবাই এটা দেখে অবাক। এখন চিঠিটাতে লেখা ছিল যে, বরাবর মাননীয় প্রধানমন্ত্রী, উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী, আদর্শ মা, এবং তিনি লিখেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক, এবং আপনার দোয়ায় 17 বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের একটা অন্যতম উৎস। এরপরে লিখেন, আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ, সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন, সেটা আমাদের মতন মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে সেলুট জানানোর অঙ্গীকার করিয়াছে। মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন। আমার সমসাময়িক সকল শিল্পী পূর্বাচলে 10 কাঠা বা 5 কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারিনি। পরবর্তীতে ঝিল মেরে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি। মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না। আমি জানি ইনশাআল্লাহ। এখন জমির জন্য চিঠি লিখতেই পারে, বাট চিঠির ভাষাটা ছিল একটু অন্যরকম, যেটা নিয়ে অনেকেই হাসাহাসি করছে, অনেকেই মজা নিচ্ছে। কেউ বলছে এদের মতো মানুষের জন্যই এমন অবস্থা, এত তেল মারতে মারতে মাথায় নষ্ট করে ফেলেছিল শেখ হাসিনার। যাই হোক, যখন সমালোচনার তুঙ্গে, সেই সময় শাহরিয়ার নাজিম জয় কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেন। শাহরিয়ার নাজিম জয় বলেন, আলো আসবে গ্রুপে পান নাই, ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই, তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন? 2014 সালের একটা চিঠি নিয়ে এই নিয়ে 14 বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো 13A ধারা এই সরকার ইতিমধ্যেই সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরাই পোস্ট করেছেন, আমার নাম্বার ভাইরাল করেছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করেছেন। অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন, শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না, আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবেন না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয়, আমরা তো সবাই বুঝে গেছি, তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন, সবাই মিলে ভালো থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি। এইটা দিয়ে বলা যায় যে জয়ের আসলেই সাহস আছে, এবং তার যে সত্যটা স্বীকার করার ক্ষমতা আছে সেটাও বলা যায়। কারণ চাটুকারিতা যে ছিল তার চিঠিতে, এটা তো স্পষ্ট, এবং তিনি এটা কিন্তু বলেছেন এবং জানিয়েছেন যে অপরাধ তার প্রাপ্য এবং সব পাপের শাস্তি এক না এক সময় পাওয়া যায়। যদিও জয়ের এমন পোস্টের নিচেও অনেকে কমেন্টস করছে বা প্রশ্ন করছে, আপনার চিঠির ভাষা দেখে অবাক না হয়ে পারলাম না, এত তেল এত খৈল কিভাবে মারে কেউ? অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ আবার এটাও বলছে, ভুল স্বীকার করেছেন, এটা আপনার ভালো দিক। মানুষ মাত্রই ভুল, আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। বর্তমান অবস্থা থেকে শিক্ষা নিয়ে এখন থেকে সৎ পথে চলেন, ভালো কাজ করেন। আপনার জন্য শুভকামনা রইল। যাই হোক, এখন আসা সেটাই, যার যা ভুল হয়েছে সেটা যদি সংশোধন করে সামনে ঠিকঠাক মতো চলতে পারে তাহলে ঠিক আছে। যদি আবার সেম জিনিস রিপিটেড হয় তাহলে কি হতে পারে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।